হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ঝুমুরস হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এইটা হচ্ছে রিঠা মাছ আজকে আলু দিয়ে ঝোল করে নেব নর্মাল কিছু মশলায়। এটা লঙ্কা বাটা, আদা বাটা আর সামান্য কিছু নিয়েছিলাম পাকা টমেটো। তো আমি এদিকে মাছের জন্য আলু কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো খুব সুন্দর লাল লাল করে কড়া করে ভেজে নিতে হবে। তো আপনাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো আলুগুলো কড়া করে লাল লাল করে ভেজে নেব। এরকম মাছের ঝোলের জন্য কিন্তু এরকম লম্বা লম্বা আলু কেটে নিতে হবে। তো এদিকে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নেব। তো এই মাছ কিন্তু আঁশ নেই, খুব ফাটে, সেই জন্য একটু যখন মাখাতে হবে তখন সামান্য সর্ষের তেল অ্যাড করে মাখাতে হবে, তাহলে কিন্তু আর মাছ কিন্তু ফাটবে না। তো এই মাছগুলো উল্টে দিচ্ছিলাম। দারুণ কিন্তু লাগে এই মাছের এইভাবে ঝোল রান্না করে নর্মাল মশলায় জিরে ধনের বাটা আর সামান্য আদা বাটা, সামান্য একটু বেশি একটু ঝালঝাল করে বানাতে হবে, একটু লঙ্কাটা একটু বেশি দিতে হবে। এই মাছ তো ট্যাংরা মাছ জাতীয় মাছ, একটু আঁশ নেই তাই জন্য প্রচণ্ড ফাটে কিন্তু এই মাছ। একটা শুকনো লঙ্কা হচ্ছে ছিঁড়ে দিতে হবে আর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নিতে হবে কড়াইতে, তাহলে কিন্তু একটু কম ফাটবে। তো আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম কারণ ভীষণ ফাটে, ফাটলে তেল ছিটকাবে গায়ে হাতে, এই জন্য একটু ঢেকে ঢেকে ভেজে নিতে হবে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে কিন্তু রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো এই দেখুন, এটা ভাজা হয়ে গেছে মাছ। এবার আমি ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছের ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো আমি মাছ ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। এবার বাকি মাছগুলো আমি সব মাছগুলো ভেজে নেব একই প্রসেসে। তো বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একদম সিম্পল ওয়েতে রান্না করতে হবে। এটা কিন্তু মাছের তেল ছিল যা, একদম খাসির চর্বির মতো তেল হয়েছিল, শক্ত শক্ত। তো এই মাছের কিন্তু প্রচুর তেল হয়, বড় যদি হয় তাহলে তো আর কথাই নেই। এটা হচ্ছে রিঠা মাছ। কারা কারা এই রিঠা মাছ খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন কেউ এইভাবে রান্না করে খাবেন। তো বাকি আমি তুলে নিয়েছি মাছ ভাজা। এবার আমি তেলে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এইটা একটু ভাজা ভাজা হবে ভালো করে। তারপরে কিন্তু আমি বাকি যে মশলা অ্যাড করব, হলুদ দিয়ে দিলাম আর আদা বাটা আর দিয়ে দিলাম আমি কুচনো টমেটো, লাল টমেটো, বাকি আরেকটু হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে তারপরে দিলে কিন্তু ওই যে আদাটা যে তেলে দিলে ছিটকায় সেটা ছিটকাবে না। এটা হচ্ছে ছোট্ট একটা টিপস ট্রিক্স। তো যাই হোক, এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো আবার বলি, আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন একটুখানি। তো এই আলুগুলো দিয়ে দিলাম আমি মাছের মধ্যে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা আমার কি দিচ্ছিলাম আমি, এটা হচ্ছে গিয়ে সেই তেলটা ভাজা ছিল তাই তেলটা ওরকম হয়ে গেছিলো। তারপরে জল দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য ঢেকে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, দেখুন। ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেবো এক এক করে। তো এই যে ভেজে রাখা মাছ রান্না করছিলাম 5 পিস, 5 জন ছিলাম আমরা এই জন্য। তো এই যে ভেজে রাখা মাছগুলো আমি এখন ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো খেতে হচ্ছে দুর্দান্ত, অসাধারণ হয়েছিল।
অনুষ্ঠান বাড়ি মাছের ঝোলের ফেল, একদম কালারটা দেখে বুঝতে পারছেন। তো আরও ফুটবে মাছ, অনেক জাল হবে এখনও। তো আমি ঢেকে ঢেকে জাল দিয়ে নেব। মাছের মধ্যে ঝোলের সব মশলা সব কিছু ঢুকে যাবে খুব ভালো করে। তো খেতে একদম অসাধারণ লাগবে। তো যারা যারা এইভাবে না বানিয়েছেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এটা ছিল রিঠা মাছ, কে কে রিঠা মাছ খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই দেখুন ঝোল প্রায় কমে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু তো প্রায় হয়ে আসছে। এই যে অনেকক্ষণ জাল দিয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো কেমন লাগলো রান্নাটা আবার বলি, জানাবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। তো সকলে ভালো থাকবেন, বাই বাই বাই।